বাবা চলো 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 এসো, প্রেয়ার শুরু হয়ে গেছে মা, এসো চলো। নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 4 আগস্ট সোমবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। আসলে তুলতুলের যেদিন স্কুল থাকে সেদিন আমি মোটামুটি 6:30 পৌনে 7টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। তো আজকে 7টা বেজে গেছিলো। অ্যালার্ম তো সময় মতোই বেজেছিল, কিন্তু ওই আর কয়েক মিনিট শুই এই ভাবতে গিয়ে দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, ঝটপট উঠে সকালে সমস্ত কাজকর্ম সারলেও স্নান পুজো করার সময়টা আর পাইনি। তো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে আমি কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম, আর এবার আমি স্নানে যাব। আর আজকে যখন তুলতুলকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলাম তখন ওই ফলালারা ঠেলা নিয়ে বসেছিল। এবার তুলতুল বানানা খাবে, তো তখন আমি বলেছিলাম যে আমি কিনে নিয়ে রেখে দেব, স্কুল ছুটির পর বাড়িতে এসে তারপর খাবে। কিছুতেই শুনছিল না, তখনই ওকে কিনে দিতে হবে। তো যাই হোক, ওর জন্য ওই বাড়ি ফেরার সময় 4টে কলা কিনে নিয়ে আসলাম। জানি খাবে না, কারণ ওটা তোর ক্ষণিকের বায়না, তবে ও ভুলেও যাবে যে কী বলেছিল। আর এবার আমি স্নানে যাই, স্নান পুজো সারতে সময় লেগে যাবে। তখন আমি স্নানে যাব, ঠিক সেই সময় মিস্ত্রি দাদারা আসলো। তো মিস্ত্রি দাদাদের আবার উপরের ঘরে চাবিটা দিয়ে আসলাম। আজকে থেকে উপরের ঘরে কাঠের কাজ শুরু হবে। আর তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে দেখলাম দুধওয়ালা দাদা দুধটা দিয়ে গেছে। এখন এদিকে দুধটা জাল হচ্ছে, আর এদিকে আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ব্রেড টোস্ট, তার সাথে আছে একটা কলা। আর সকালবেলা তুলতুলের জন্য ব্রেকফাস্টে ওই দুধ সুজি বানিয়েছিলাম, তো একটু বেশি হয়ে গেছিলো, কয়েক চামচ বলা যায়। তো তুলতুলকে তো 1 চামচও বেশি খাওয়ানো যাবে না, তাই এটুকু তুলে রেখেছিলাম। তো এখন এটাও খেয়ে নেব, নাহলে পড়েই থাকবে। আর প্রেশার কুকারে একটু ওল সেদ্ধ দিয়েছি। আজকে ওল সেদ্ধটা ভালো করে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন টুন দিয়ে মাখবো। আর যখন ও বাড়িতে গেছিলাম, মানে শুক্রবার দিন যাওয়ার আগে ফ্রিজ থেকে সমস্ত সবজিপাতিগুলো বের করে বাইরে রেখে গেছিলাম। সমস্ত সবজিপাতিগুলো কেমন যেন হয়ে গেছে, মানে কিছু শুকিয়ে গেছে, কিছু পচে গেছে। আর ফ্রিজে রেখে যাওয়ার উপায় ছিল না, যা মেঘ করছিল। সবজিগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। তখন আমি দুধটা জাল দিয়ে রেখে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ততক্ষণ এদিকে ওলটাও সেদ্ধ হয়ে গেছিল। ওটা জল ঝরিয়ে এখন ওই নুন, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পরে মাখলে আবার দানা দানা হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়। আর এদিকে করলা ভাজা হচ্ছে। 4টে করলা ছিল, তো আজকে কাটতে গিয়ে দেখলাম এই যে 2টো করলা নষ্ট হয়ে গেছে। আর আজকে দুপুরবেলা তুলতুল আর ধানির জন্য আলু দিয়ে সয়াবিনের ঝোল করব। তো সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি, আগে ওলটা মেখে নিই, তারপরে ঝোলটা বানাবো। এখন বাজে 12:30, আর তখন দুপুরে রান্নাবান্না সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আমি রেডি হয়ে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে।
আর তুলতুল আজকে এই ওয়াটার বোতলের জলে স্কুলের ব্যাগটা পুরো ভিজিয়ে ফেলেছে। শুধু ব্যাগ নয়, ব্যাগের ভেতরে যা ছিল মানে বইপত্রগুলো হালকা হালকা ভিজেছে, তারপর এখানে ওর এক সেট ড্রেস ছিল সেগুলোও ভিজে গেছে। দেখি আজকালকের মধ্যে একটা নতুন ওয়াটার বোতল কিনে দেবো। এই ওয়াটার বোতলটা তো বোধহয় 1 মাসও ঠিকঠাক ব্যবহার করলো না, মানে গরমের ছুটির সময় কিনেছিলাম, গরমের ছুটির পর স্কুলে নিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যে এটার এই ইয়েটা ভেঙে ফেললো, ফিতের এই জায়গাটা। তো ওয়াটার বোতলটা ব্যাগে ভরেই পাঠাচ্ছিলাম। চেঞ্জ করতে হবে। আয় ড্রেস চেঞ্জ করবি তো রোদে দিই, রোদে নেই তো। হ্যাঁ বল, দাঁড়া। তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছি, এখন একটু জল নিয়ে খেলা করছে। আর এবার আমি এই বেডশিট, পিলো কাভার, তারপর আরও কিছু জামা কাপড় আছে, এগুলো সব সার্ফে ভেজাবো। এদিকে তুলতুলের স্নানের জলটা গরম হচ্ছে, জলটা গরম হয়ে গেলেই ওকে স্নান করিয়ে দেব। আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর আজকে দুপুরে রান্না হয়েছে, এখানে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত, গোল গোল করে করলা ভাজা, ওল সেদ্ধ মাখা আর সয়াবিন আলুর ঝোল। आपका सिर्फ आज भर का ही काम है? अच्छा। তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে এখানে ধানিকে খেতে দিয়ে দিয়েছি। আর তুলতুলকে ভাতটা মেখে খাওয়াতে যাব বললো টয়লেট পেয়েছে, এখন টয়লেটে গেছে। খেতে বসলেই টয়লেট পটি লেগেই আছে। এখন বাজে 2:40 আর আজকে 1:45-র মধ্যে তুলতুল আর ধানি ওদের দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। শোয়ানোর পর নিজে নিজে খেলা করতে করতে এই 10 মিনিট আগেই তুলতুল ঘুমালো। এবার আমি বাসন কুসনগুলো মাজবো, গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব। তারপর তুলতুলকে স্নান করানোর আগে এই 1 বালতি জামা কাপড়, তারপর ওই বেডশিট, পিলো কাভার এগুলো সব সার্ফে ভিজিয়েছি, এগুলো সব কেচে ধুয়ে মেলতে হবে। তখন গ্যাস ওভেন, রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে সিঙ্কে যত বাসনকুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে যে 1 বালতি জামা কাপড় ভেজানো ছিল সেগুলো কেচে কিছু জামা কাপড় ব্যালকনিতে মেলে দিয়েছি আর কিছু ছাদে। আর তুলতুলকে লাঞ্চ করানোর আগে এই 10-15 মিনিটের জন্য ওপরে ঘরে গেছিলাম মিস্ত্রি দাদাদের কাজ দেখতে। আর এখন আমি আমার খাবারটা বেড়ে লাঞ্চটা সেরে নেব। কি হয়েছে ধান্তু? ধানিয়া কি হয়েছে? কি তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে আরও 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর বাইরে এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে।
হ্যাঁ তারপর চলো চলো, এগুলো হাতে ধরে খেতে হয়। হ্যাঁ টিভি দেখবে, আচ্ছা ঠিক। গুড ইভিনিং, এখন বাজে 7টা। আর তুলতুল আজকে বিকেলে ওই 4:45 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ধুয়ে মুছে ওকে একটু ফল খাইয়ে দিলাম। তারপর আমরা গেছিলাম ওপরের ঘরে। আজকে থেকে ওপরের ঘরে কাঠের কাজ শুরু হয়েছে, তো ওপরের ঘরে প্রায় 1-1.5 ঘন্টা মতন ছিলাম। তারপর ঘরে এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি সন্ধে দিলাম। এখন তুলতুলকে দুধটুকু খাইয়ে দেব। মিস্ত্রি দাদারা এখনও কাজ করছে, বললো 8টা 8:30 অবধি কাজ চলবে। মাম্মা দুধ মুড়ি খাবি না শুধু দুধ? হ্যাঁ হ্যাঁ, তাহলে শুধু দুধ খাবি? না ছিঁড়ে যাবে কিন্তু মা। মামা দাও বাবা, দাও বাবা, ছিঁড়ে যাবে বাবা, দাও মা বইটা। মামা হ্যাঁ বল। মিষ্টি বাটারমিল্ক খাবে না? হ্যাঁ পরে বাটারমিল্ক কিনে দেব। হ্যাঁ পরে কিনে দেব। বাদাম কিনতে যাব? হ্যাঁ না হ্যাঁ কালকে বাদাম কিনতে যাব। হুম পরে যাবে। হ্যাঁ ঠিক। বাটারমিল্ক খাতে না? তুমি 7 ডেজ নেম বলো বাবা। সানডে, হ্যাঁ মানডে, হ্যাঁ টিউসডে, হ্যাঁ এডিডে, হ্যাঁ থার্সডে, হ্যাঁ ফ্রাইডে, হ্যাঁ স্যাটারডে। ওটা দাও মা, ছিঁড়ে যাবে বাবা। না না দেখেছো? মাম্মা কোথায় রাখলি বাবা পেন্সিলটা? হ্যাঁ একদম নতুন পেন্সিল, কালকেই বের করলাম, কাল কি পরশু দিন। খোঁজ মা, একটু খোঁজ বাবা। এখন বাজে 10টা 10, আর তখন তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে কিচেনে এসে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ওদিকে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। আর আজকে রাতে রান্না হয়েছে ভাত, তুলতুলের প্রিয় গোল গোল করে আলু ভাজা আর মুসুরির ডাল। ওবেলার একটু সয়াবিনের তরকারি আছে, ওইটা দিয়ে ধানিকে খেতে দিয়ে দেবো। এখন বাজে 12টা 20, আর তখন প্রায় দিনের মতন আজকেও তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10:30টার মধ্যে তো দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে 5-10 মিনিট মতন একটু টিভি দেখলো, তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তুলতুল আজকে 11:30-11:35 নাগাদ ঘুমিয়েছে। আর আজকে বিকালে ভেবেছিলাম তুলতুলকে নিয়ে একটু বেরোবো, ওর জন্য একটা ওয়াটার বোতল কিনতে হতো, তার সাথে আরও কিছু টুকিটাকি জিনিসপত্র। আর আজকে বিকেলে তুলতুল টাইম মতোই ঘুম থেকে উঠে গেছিলো 4:45-5টার মধ্যে। কিন্তু তারপর যে আমরা উপরে ঘরে গেলাম কার্পেন্টার দাদাদের কাজ দেখতে, ব্যাস ওখানেই অনেকটা সময় চলে গেল। তারপর আবার তুলতুল ওই ছাদে খেলা করছিল, তো দেখলাম যখন খেলা করছে একটু খেলা করে নিক, কারণ ঘরে আসলেই তো বলবে টিভি চালাও, না হলে কোনো না কোনো কিছু নিয়ে বায়না করবে, আর সেভাবে বেরোতেও পারছে না, তাই খেলুক। তো খেলা টেলা করে যখন আমরা ঘরে আসলাম তখন 6:30-6:35 মতন বাজে। তাই আজকে আর বেরোনো হলো না। তবে ওর ওয়াটার বোতল কেনাটা জরুরি, কারণ আজকে তো একটা ব্যাগ ভিজিয়ে নিয়ে এসেছে, যদিও ওর কাছে 2-3টে ব্যাগ আছে আরও,
আজকে আরেকটা ব্যাগ বের করলাম, করে স্কুলের বইপত্র, তারপর ওর ড্রেস, এগুলো সব গুছিয়ে রাখলাম। আগামীকালকে ওই ওয়াটার বোতলটা আলাদাভাবে নিয়ে যেতে হবে। তারপর দেখি আগামীকালকে কিনতে পারি কি না। বাড়ি থেকে বেরোনোই একটা বড় সমস্যা, কিছুতেই বেরোতে পারি না। সকালের দিকে কাজের চাপ, বিকেলে বেরোবো কোনো দিন ইচ্ছা করে না, কোনো দিন যদিও বা বেরোই এই বৃষ্টি, যতবার বেরোতে যাই বৃষ্টি। অর্ধেক রাস্তায় গিয়ে এমনভাবে বৃষ্টিটা আটকে পড়বো যে আবার ফিরে আসতে হবে, কিছু না কিছু লেগেই আছে। আর দুপুরবেলায় তো বলেছিলাম যে আজকে থেকে ওপরের ঘরে কাঠের কাজ শুরু হচ্ছে। তবে আজকে থেকে তো সবই শুরু হলো, এখনও কাজ শেষ হতে অনেক সময় লেগে যাবে, প্রায় এক মাসের বেশিই লাগবে। তবে মিস্ত্রি দাদারা অনেকটা সময় নিয়েই কাজ করছে, কারণ আজকে সকালবেলা 9:30 পৌনে 10টা নাগাদ এসেছিল। বাড়ি যখন গেল তখন এই রাত 8টা 15-20 নাগাদ বাড়িতে গেল। তো এরকমভাবে যদি প্রতিদিন কাজ করে তাহলে হয়তো সময়ের একটু আগে কাজ শেষ হতে পারে। আবার এর মধ্যে ওয়েদার আছে, তারপর ওরা নিজেদেরও অ্যাবসেন্ট করে কাজে, দেখা যাক কতদূর কী হয়। তবে তুলতুলের বাবা যতদিন বাড়ি না ফিরছে ততদিন আমাকে ওই ওপরে ঘরে 2-3 বার যেতে হবে। যাওয়াটা তো বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হলো আমি গেলেই সাথে সাথে তুলতুল আর ধানি দুজনেই যাবে। ধানি তো জকশক, তুলতুল তো কোনো কথাই শুনবে না, এই জিনিসে হাত দেবে, ওই মেশিনে হাত দেবে, ওটাই সবচেয়ে ভয়ের বিষয়। যার জন্য উপরে ঘরে যখন টাইলস লাগানো হচ্ছিল আমি যেতে পারিনি বলে, ঠিকঠাক যেতে পারিনি বলে 2-3টে জায়গায় গড়বড় হয়েছে। তাই এবার যাতে আর এই গড়বড় না হয় চেষ্টা তো করব, কিন্তু কখন কিভাবে যে যাব জানি না। এই যে আজকে ওপরে ঘরে গেছিল, সারাক্ষণ যে কী করছিল, খেলা করছিল ঠিকই, কিন্তু এটা ছুটছিল ওটা ছুটছিল, আর চারিদিকে মেশিন, 2-3টে ওরকম ওই কাঠ কাটার মেশিন, তারপর চারিদিকে পেরেক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যতবার বলবো যে যাস না এদিকে আয়, ততবার ও যেটা না করব সেটা আগে করতে হবে। ছাদে কিছুক্ষণ ভালো মতো খেলা করলো, তারপর ব্যাস শুরু হয়ে গেল এটা ধরা ওটা ধরা, আর ঘরেও আসবে না, ওই কাজগুলো দেখবে। তো দেখা যাক, কালকে সময় সুযোগ বের করে এরকমভাবে আমাকে 2-3 বার যেতে হবে ওপরে, নাহলে ওখানে যদি গড়বড় হয়ে যায় তাহলে আর কিছু করার থাকবে না। আর আজকে দেখছি ধানি এ ঘরে এসে শুয়েছে। আজকে আর আমি কিছু বলিনি, আমি দেখলাম যখন 2 দিন ওরকমভাবে শুচ্ছে, শোক, ওর যেখানে ভালো লাগে সেখানেই শোক। কিন্তু তারপরে দেখলাম আস্তে আস্তে ঘরে ঢুকলো, ঢুকে এখানে শুয়েছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।